ওয়াই লিওনেল মেসি, ওয়াই, জাস্ট ওয়াই? এত বছর পর যখন লিওনেল মেসি বার্সেলোনা আসতেছিলই না, ইন্টার মায়ামিতে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে, আমরা ধরেই নিছি, আমরা মোস্ট অফ দ্য ফ্যান 99% ফ্যানরা ধরেই নিছি লিওনেল মেসি বার্সেলোনায় কখনো আসবে না, আমরা কখনো লিওনেল মেসিকে সেই বার্সেলোনার জার্সিতে দেখবো না। বাট কালকে রাত্রে লিওনেল মেসি ক্যাম্প নুতে গেছে। বার্সেলোনা যখন সেল্টা ভিগোর সাথে খেলতেছিল, লিওনেল মেসি ক্যাম্প নু ভিজিট করতে গেছে। ক্যান ইউ ইমাজিন লিওনেল মেসি এট দ্য নিউ ক্যাম্প নু? এবং একটা মজার ব্যাপার হচ্ছে, বার্সেলোনার কেউ জানতো না, নো প্লেয়ার, নো বোর্ড মেম্বার, নাথিং। ইভেন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল তারাও জানতো না যে লিওনেল মেসি এখানে আসছে। তুমি একবার ভাবো লিওনেল মেসি বার্সেলোনাকে কতটা ভালোবাসে। লাইক লিওনেল মেসি যখন ছবিটা পোস্ট করছে ওর ইনস্টাগ্রামে, ও ওয়ার্ল্ড কাপ জিতছে, ওয়ার্ল্ড কাপ লয়ে পোস্ট করছে, এন্ড ওয়ার্ল্ড কাপের পোস্টটা ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে লাইককৃত পোস্ট। ওটা ইনস্টাগ্রামে ও পিন করে নাই, লিওনেল মেসি বার্সেলোনা যে ভিজিট করছে চুপিসারে সেটা পিন করে রাখছে প্রোফাইলে। ক্যান ইউ ইমাজিন ও বার্সেলোনাকে কতটা ভালোবাসে ভাই। এন্ড শুধু যে তা এরকম না, লিওনেল মেসি সেই পোস্টের কমেন্টে শুদ্ধ বলছে, আই মিন লাস্ট লাইনটা বলছে যে সে বার্সেলোনাতেই গুড বাই নিতে চায়, বাট অ্যাজ এ প্লেয়ার, ও এজ এ প্লেয়ার হিসাবে তার প্রফেশনাল ক্যারিয়ার এন্ড করতে চায় বার্সেলোনাতে। ক্যান ইউ ইমাজিন সিইং লিও মেসি ব্যাক ইন দ্য বার্সেলোনা জার্সি ইন দ্যাট নিউ ক্যাম্প নু? ভাই আমি তো আমার সব হোপ ছেড়ে দিছিলাম বার্সেলোনাতে লিওনেল মেসি ব্যাক করবো না, বাট right now I got hope again because the GOAT, my hero, the best footballer on the history on the planet is going back to Barcelona soon enough, or maybe not, but one day Lionel Messi will be back in the Barcelona team, and এটার জন্য ভাই আমি ওয়েট করতেছি। রাইট নাও আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট যে বার্সেলোনাতে লিওনেল মেসিকে বার্সেলোনার জার্সি পরে ক্যাম্প নুতে আমি খেলতে দেখবো। এটার জন্য প্রতিটা বার্সেলোনা ফ্যান, প্রতিটা মেসি ফ্যান ওয়েট করবে ভাই, প্রতিটা। এন্ড খুবই মজার ব্যাপার হচ্ছে যে লিওনেল মেসি এই পোস্ট করার সাথে সাথে 9 ঘন্টার মধ্যে, মাত্র 9 ঘন্টার মধ্যে 18 মিলিয়ন লাইক হয়ে গেছে। 9 ঘন্টায় 18 মিলিয়ন, দ্যাটস 2 মিলিয়ন লাইক পার আওয়ার। বুঝতে পারতাছো জিনিসটা কত ইনসেন। এন্ড লিওনেল মেসি যে যাবে এটা কেউ জানতো না, শুধুমাত্র রদ্রিগো ডি পল তার যে বডিগার্ড সে তাকে নিয়ে গেছে, রাতের আধারে গেছে একটা প্রাইভেট প্লেনে, সে বার্সেলোনায় ল্যান্ড করছে। বার্সেলোনায় নিজের বাড়ি থাকতেও সে বাড়িতে থাকেনি, হোটেল রুমে থাকছে, বার্সেলোনা স্টেডিয়ামের খুবই কাছাকাছি একটা হোটেল রুমে থাকছে, এবং সেখান থেকে সে ক্যাম্প নু ভিজিট করছে। এবং মজার ব্যাপার হচ্ছে ক্যাম্প নুতেও কেউ জানতো না যে মেসি আসতেছে। ক্যাম্প নুর সিকিউরিটি গার্ডের কাছে মেসি মাস্ক পরে গেছিল চেহারা লুকাইয়া, যে আমি কি ক্যাম্প নুতে এন্ট্রি নিতে পারি নাকি, ক্যাম্প নুটা ভিজিট করতে পারি নাকি। তখন রাতের বেলা, তো সিকিউরিটি গার্ডরা বলছে না আমরা পারমিশন দিতে পারবো না। বাট তখন লিওনেল মেসি মাস্কটা যখন নামাইছে, সেই সিকিউরিটি গার্ড দেখছে ইটস লিওনেল মেসি, তারা মেসিকে চান্স দিয়ে দিছে যে যাও ভাই। কি আর বলবে ভাই, লিওনেল মেসি ক্যাম্প নুতে আসছে, তাকে কে না করবে? দিস ইজ দ্য হোম অফ দ্য গোট অফ ফুটবল, তাকে কে না করবে ক্যাম্প নুতে ঢোকা থেকে? তোমরা হয়তো বা আমার চেহারায় অত বেশি এক্সাইটমেন্ট দেখতেছো না, বাট ভাই ভিতর থেকে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমি মেসি রে ক্যাম্প নুতে দেখছি। এন্ড এই নিউজটা রাতারাতি খুবই ভাইরাল হয়েছে, সবাই মানে চারোদিকে শুধু মেসির এই ছবি হাহাকার লেগে গেছে। এন্ড একটা মজার ব্যাপার হচ্ছে যে আসল গোট, আসল হাম্বল পারসন, দ্য বেস্ট ফুটবলার এরকমই হওয়া দরকার, যে সে চুপিসারে জিনিস করলেও সেটা সবাই প্রেস করে। লাইক তুমি দেখো ও কন্ট্রোভার্সিতে আসে না, ও কন্ট্রোভার্সিতে আসে না, ও এমন এমন জিনিস করে যেগুলা মানুষ ভালোবাসে এবং সেগুলা ভাইরাল হয়। বাট কিছু লোক আছে যারা কন্ট্রোভার্সি করে অ্যাটেনশন পাইতে চায়, কন্ট্রোভার্সি করে ভাইরাল হতে চায়। আমি ওসব লোকদের কথাই এই ভিডিওতে বলতেও চাই না, ওরা মারা খাক ভাই। দিস ভিডিও ইজ অনলি ডেডিকেটেড টু লিওনেল মেসি। আই মিন হ্যাঁ, শেষে কয়েকটা নিউজ আছে, যেহেতু এটা নিউজ ভিডিও। তোমরা যারা জানো না, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুটবল পাড়া নিউজ। বাট লিওনেল মেসিকে গ্লেজিং করতে হবে, কেন করবো না ভাই, কেন 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 করবো না? দ্য গোট অফ ফুটবল, আমি কেন তাকে গ্লেজিং করবো না? সো যাই হোক, অনেক গ্লেজিং করছি। আচ্ছা যাই হোক, লিওনেল মেসি ক্যাম্প নুতে ফেরত আইছে, এবং তার পোজ দেখে আমরা বুঝতে পারতেছি যে লিওনেল মেসি উইল বি ব্যাক ইন বার্সেলোনা টিম সাম ডে বিফোর হিজ রিটায়ারমেন্ট। এন্ড লিওনেল মেসির গ্লেজিং করা এখনই শেষ হয় নাই, কারণ লিওনেল মেসিকে নিয়ে আরো একটা আপডেট আছে, একটা বিশাল বড় আপডেট আছে, যেটা হচ্ছে লিওনেল মেসি হ্যাজ কমপ্লিটেড 400 অ্যাসিস্ট, এন্ড হি ইজ অনলি 4 অ্যাসিস্ট বিহাইন্ড ফ্রম পুস্কাস। কেননা পুস্কাস হিস্ট্রিতে, ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে, যেটা হচ্ছে 404টা। হ্যাঁ, অফিসিয়ালি মানে সব ডকুমেন্টারি বা প্রুফ হিসাবে পুস্কাস
অলমোস্ট 350 মতো অ্যাসিস্ট করছে, বাট ফিফা ধরে রাখছে যে 404টা পুস্কাস অ্যাসিস্ট করছে। এন্ড ফিফা সেম জিনিসটা পেলেকে নিয়েও করছে, পেলে 1200 গোল করছে। বাট কিছু লোকরা সেটা মানতে চায় না, মানে কিছু উজবুকরা, কিছু ক্লাউনরা ফর অ্যাটেনশন যারা কন্ট্রোভার্সি করে, তারা মানতে চায় না যে 1200 গোল করছে, কারণ তাদের ভিডিও রেকর্ড নেই। সেই টাইমে ক্যামেরা ছিল না, বাট তাও ভিডিও রেকর্ড নেই, এই কারণে মানতে চায় না। বাট আমরা সবাই মানি যে পুস্কাস 400টা অ্যাসিস্ট করছে, কারণ আমরা সেটা মানি। আমরা মেসির ভক্ত, আমরা ওরকম না যে উল্টাপাল্টা ক্লাউনের ভক্ত। যাই হোক, সো মেসি আর 4টা অ্যাসিস্ট যেটা ইজিলি হয়ে যাবে, কারণ 3 বছর আরো কন্ট্রাক্ট আছে, 3 বছরে 4টা অ্যাসিস্ট করবে না মেসি, এটা অসম্ভব ব্যাপার। সো লিওনেল মেসি হ্যাজ কমপ্লিটেড 400 অ্যাসিস্ট ইন ফুটবল হিস্ট্রি, এন্ড যেটা খুবই বড়। তুমি একবার ভাবো, একটা ফুটবলার যে কিনা সবচেয়ে বেশি অ্যাসিস্টও করছে এবং কাইন্ড অফ সবচেয়ে বেশি গোলও করছে, কেন লিওনেল মেসি ইজ ভেরি ক্লোজ টু 900 গোল, এন্ড 3 বছর যেহেতু আরো কন্ট্রাক্ট আছে, সে 1000 গোল করে ফেলবে। লিওনেল মেসির জন্য এটা বড় কিছু না, সো আমরা ওটাও দেখে ফেলবো। সো এই ছিল লিওনেল মেসিকে নিয়ে আপডেট। এন্ড লিওনেল মেসিকে নিয়ে আরো একটা আপডেট আছে, যেটা হচ্ছে লিওনেল মেসির আজকে একটা ইন্টারভিউ আসবে, বা লিওনেল মেসি আজকে একটা ইন্টারভিউ দিবে স্পোর্টস যে চ্যানেল আছে সেটার মধ্যে। এন্ড ইন্টারভিউটা আজকেও আসতে পারে বা কালকেও আসতে পারে, দেখা যাক কবে আসে। এন্ড সেই ইন্টারভিউতে সে বার্সেলোনা, তার ফ্যামিলি এবং টিমকে নিয়ে কথা বলবে, কারণ উল্টাপাল্টা কথা বলা লিওনেল মেসির অভ্যাস না। সো দেখা যাক লিওনেল মেসি কি করে, ইন্টারভিউতে কি বলে। আমরা ওয়েট করতেছি সবাই লিওনেল মেসি সেই ইন্টারভিউটা দেখার জন্য। এন্ড নেক্সট আপডেট হচ্ছে বার্সেলোনার জন্য, কারণ একটা গুড নিউজ আছে। বার্সেলোনার যে নেক্সট ম্যাচ হবে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে, সেই ম্যাচে রাফিনিয়া এবং জুয়ান গার্সিয়া ব্যাক করবে। এটা হান্সি ফ্লিক নিজে বলছে, যেহেতু ন্যাশনাল ব্রেক চলতেছে, আমরা 10 দিনের একটা গ্যাপ পাবো, এই গ্যাপের মধ্যে রাফিনিয়া এবং জুয়ান গার্সিয়া এসে পড়বে। এবং শুধু যে তারা দুজন আসবে এরকম না, এরকম হতে পারে যে পেদ্রি, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, সেও স্কোয়াডে ব্যাক করতে পারে এই 10 দিনে, মানে এই ন্যাশনাল ব্রেকের মধ্যে। সো বার্সেলোনা ফ্যানরা একটু হ্যাপি হয়ে যাও, আমাদের জন্য গুড নিউজ আস্তে আস্তে হয়তো আমরা ব্যাক ইন ট্র্যাক এসে পড়বো। বার্সেলোনার জন্য গুড নিউজ হলে আর্জেন্টিনার ফ্যানদের জন্য গুড নিউজ না, কারণ নেক্সট আপডেটটা হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে। সো আর্জেন্টিনার ন্যাশনাল টিমের সব প্লেয়াররা ব্যাক করতেছে, যেহেতু ন্যাশনাল ব্রেক শুরু হয়ে গেছে। বাট 3 জন ইম্পর্টেন্ট প্লেয়ার আর্জেন্টিনা স্কোয়াডে ব্যাক করতে পারবে না, যাদের নাম হচ্ছে উইলিয়ান আলভারেস, সিমিওনে এবং মলিনা। এই 3 জন প্লেয়ার তাদের স্কোয়াডে ব্যাক করতে পারবে না, মানে আর্জেন্টিনা স্কোয়াডে ব্যাক করতে পারবে না, কারণ তাদের সবার জ্বর হয়েছে ভাই, ডেঙ্গু জ্বর হয়েছে। সো যার কারণে তারা টিম থেকে আলাদা থাকতেছে, এবং ন্যাশনাল ব্রেকে আমরা তাদেরকে দেখতে পারবো না। হয়তোবা তাদের সেকেন্ড ম্যাচে আমরা দেখতে পারবো যদি জ্বর কমে যায় বা জ্বর চলে যায়, বাট প্রথম ম্যাচে আমরা তাদেরকে দেখতে পারবো না, এখন তারা স্কোয়াডে নাই। সো রিয়াল মাদ্রিদের জন্য একটা খারাপ নিউজ আছে। রিয়াল মাদ্রিদ তো গত 2 ম্যাচ জিততে পারে নাই, ওটা তো একটা খারাপ নিউজ। বাট রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা খারাপ নিউজ আছে, তাদের ইনজুরি লিস্ট অনেক বড় হয়ে গেছে। কেন রিয়াল মাদ্রিদ স্কোয়াডের এখন ইনজুরি লিস্টে আছে কারভাহাল, রুডিগার, ভালভার্দে, চুয়ামেনি এবং মাস্তান্টুয়ানো। সো রিয়াল মাদ্রিদের ইনজুরি লিস্ট অনেক বড় হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ নেক্সট ম্যাচগুলোয় কি করবে সেটা দেখা যাক। আই হোপ তারা যাতে আরো পয়েন্ট ড্রপ করে, যাতে বার্সেলোনা আবার টেবিল টপে ফিরে আসতে পারে, কারণ বার্সেলোনা 3 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ থেকে, যেটা বড় ব্যবধান না, সুন এটা কভার হয়ে যাবে। সো আমাদের আজকের ভিডিও লাস্ট নিউজ হচ্ছে লেভানদোস্কিকে নিয়ে। সো লেভানদোস্কি মাইট গেট রিটায়ারমেন্ট, কারণ একটা সোর্স থেকে জানা যাচ্ছে যে লেভানদোস্কি ওয়েট করতেছে বার্সেলোনা থেকে কোনো কন্ট্রাক্ট রিনিউয়ালের জন্য। যদি বার্সেলোনা কোনো কন্ট্রাক্ট রিনিউয়াল না দেয়, লেভানদোস্কি রিটায়ারমেন্টে যেতে পারে, কারণ সে অন্য কোনো আননোন লিগে খেলতে চায় না, লাইক সৌদি আরবের মতো লিগে লেভানদোস্কি খেলতে চায় না। লেভানদোস্কি অ্যাজ এ সাবস্টিটিউট স্ট্রাইকার হিসেবে খেলতেও রাজি, এবং সে নেক্সট কন্ট্রাক্টে স্যালারি কমাতেও রাজি আছে। অবভিয়াসলি তাকে কমাতে হবে, যেহেতু বার্সেলোনা বর্তমানে লা লিগার নিয়মের কারণে বার্সেলোনার খুবই অবস্থা খারাপ হয়ে আছে। সো তাকে স্যালারিটা কমাতে হবে। এন্ড যদিও বার্সেলোনা এখন পর্যন্ত তাকে কোনো কন্ট্রাক্ট দেয় নাই, এবং বার্সেলোনা বলতেছে তাকে কন্ট্রাক্ট দিবে না, অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসেবে যেতে দিবে। বাট দেখা যাক এট দি এন্ড কি হয়, কেননা লেভানদোস্কি বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্সেলোনা এখনো লেভানদোস্কির কোনো রিপ্লেসমেন্ট পায় নাই। ফারান তোরেস তো কোন বালটা খেলে কে জানে। সো যাই হোক, দেখা যাক লেভানদোস্কিকে আমরা আবার কন্ট্রাক্ট রিনিউয়াল করবো নাকি, যেহেতু সে স্যালারি রিডিউস করবে। এন্ড যদি না করে আমরা দেখতে পারবো হয়তোবা লেভানদোস্কি রিটায়ারমেন্টে চলে যেতে পারে। সো এই ছিল আজকে সবগুলো নিউজ। আই হোপ তোমরা নিউজগুলো পেয়ে অনেক হ্যাপি হয়েছো। অবশ্যই হ্যাপি হওয়ার কথা, যারা বার্সা ফ্যান, যারা মেসি ফ্যান, তাদের তো হ্যাপি হওয়ার কথাই, কেননা মেসি রিটার্ন করছে ক্যাম্প নুতে, যেটা হচ্ছে খুবই বড় নিউজ। সো এই নিউজটার জন্যই ভিডিওটাকে লাইক করে দাও। আই নো হয়তোবা তোমরা নিউজটা আগে দেখছো, বাট প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও মেসির জন্য হলেও। এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত, তোমার ফিলিং, যেগুলো আমি পড়ি এবং রিপ্লাই দেই। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এন্ড পিস আউট।